নমস্কার বন্ধুরা, গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আজ আমাদের দার্জিলিংয়ের দ্বিতীয় দিন। সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করে দার্জিলিংয়ের কিছু সাইট সিন করার জন্য বেরিয়ে পড়লাম। প্রথমে এলাম বাতাসিয়া লুপে। এখান থেকে বিভিন্ন ধরনের রেঞ্জ দূরবীনের সাহায্যে দেখার ব্যবস্থা রয়েছে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সকালবেলাতেই বেশি আকর্ষণীয়। এই সুন্দর পার্কটি ঘুরে দেখতে তোমাদের সকলেরই ভালো লাগবে। দার্জিলিংয়ে ট্রেডিশনাল ড্রেস পরেও তোমরা এখানে ফটোশুট করতে পারো। এছাড়াও রয়েছে একটি টয় ট্রেন স্টেশন, যেখান থেকে দার্জিলিং অথবা ঘুম স্টেশনে যাওয়া যায়। এরপর আমরা চলে এলাম ঘুম মনেস্ট্রি। এখন আমরা আছি একটি জুলজিক্যাল পার্কে। পার্কটি সুন্দর করে সাজানো বিভিন্ন রকম ফুলের গাছ দিয়ে। এখানে বিভিন্ন রকমের পশু ও পাখি সংরক্ষণ করা আছে। এছাড়াও এখানে হিমালয়ান মাউন্টেনারিং ইনস্টিটিউট আছে। এর ভেতরে যে মিউজিয়ামটি আছে সেখানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি নিষিদ্ধ, তাই মিউজিয়ামটি আমরা তোমাদের দেখাতে পারলাম না। এটি একটি চা বাগান, যার নাম চিত্রা টি এস্টেট। এখানে প্রচুর চায়ের দোকান আছে, যেখানে বিভিন্ন ধরনের চা পাওয়া যায়। তোমরা নিজেদের পছন্দ মতন চা ডেমো বানিয়ে টেস্ট করে কিনতে পারো। এই ডেমোর জন্য কোনো টাকা লাগে না। সর্বশেষে এলাম পিস প্যাগোডা ও জাপানিজ টেম্পলে।
নিশিদাৎসু ফুজি 1972 সালে এই পিস পাগোডা বা শান্তি স্তূপটি প্রতিষ্ঠা করেছিলেন। এখানে গৌতম বুদ্ধের 4টি অবতার রয়েছে। এটি বিশ্বের সকল জাতি ও ধর্মের মানুষের মিলন ও বিশ্ব শান্তির বার্তা প্রচারের জন্য স্থাপন করা হয়েছিল। সারাদিন রোদে ঘুরে আমরা খুবই ক্লান্ত হয়ে পড়েছি আর খুব জোরে খিদেও পেয়েছে। তাই এই জায়গাটি ঘুরে নিয়ে আমরা হোটেলের উদ্দেশ্যে চলে যাব। সারাদিন আমরা ভালোই ঘুরলাম, তবে হোটেল ফেরার পথে বৃষ্টি শুরু হয়ে গেছিল। আর এখন দেখো খুব সুন্দর শিলাবৃষ্টি হচ্ছে, তাই আর কোথাও যাওয়াও হলো না। তাই দেখা হবে নেক্সট ভিডিওতে। আমাদের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো।